শ্রাবণ মাস চলবে আর বাড়িতে বই পড়া হবে না, এটা তো কোনো দিনে হয় না, কারণ এটা ঘরে ঘরেই কিন্তু চলতে থাকে। হ্যালো এভরিওয়ান, তুমি সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছে, আমি অনেকটা ভালো আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। পাশে থাকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখানে মা সব রেডি করছে, আয়োজন করছে, কারণ দিনটা ছিল সোমবার দিন, তো বাড়িতে বই পড়া দেওয়া হবে। তো মা এখানে সব প্রসাদ কেটে মানে সব রেডি করে নিচ্ছে, কারণ সন্ধ্যার সময় মানে লোকজন আসবে, বাড়িতে বই পড়বে। তো এখানে মা রেডি করছে, আমি বসে বসে ভিডিও বানাচ্ছিলাম। আর বই পড়ার মধ্যে এই পানের বাড়াটা ছাড়া একেবারে অসম্পূর্ণ। এই পানের বাড়াটা কিন্তু সবার আগেই থাকতে হবে, কারণ মহিলা মানুষ কিন্তু আগে পান খায়, তারপরে সব কীর্তন করবে। তো এখানে আমি বসে বসে দেখছিলাম, আমি আর আমার মেয়ে আর মা সবগুলো তৈরি করছিল, কারণ এদিন আমার ছিল সোমবার। আমি করেছিলাম শিবের উপোস, তোমরা তো জানোই শ্রাবণ মাসে 4টা সোমবারে আমি উপোস করেছিলাম। তো আমি কিছু করিনি, সবগুলো আয়োজন মা ভোগ থেকে ধরে এইসব সাজানো সব কিছু মা নিজে এক হাতে করেছে। তো এখানে মোটামুটি সব কিছু রেডি করা হয়ে গেল। তারপরে আমার সোমবার ছিল, আমার নিরামিষ ছিল বলে, তো আমি এখানে নিরামিষ ছিল আমার জন্য চা বসাচ্ছিলাম। আর এখানে প্রসাদ মানে লোকের জন্য প্রসাদ বানানো হচ্ছিলো, লুচি বানানো হচ্ছিলো। তো এদিকে বোনও এসেছিলো, তো বোনও উপোসও ছিল। তো এখানে সবার জন্য লুচি বানাচ্ছিলাম আমি, আর আমি না, সবাই মিলে বানাচ্ছিলাম। আর মাও কিন্তু ওইদিকে কাজ সেরে দেখো এদিকে চলে আসলো লুচি বানানোর জন্য। মানে কত কাজ করতে পারে। তারপর এদিকে দেখো বই পড়ার লোকজন মোটামুটি চলে আসলো, প্রায় 7টার মতন বাজে, তারা চলে আসলো বই পড়ার জন্য। মানে এখন তারা কীর্তন করবে। তো যা মানে কীর্তনের যা সরঞ্জাম লাগে সব কিছু নিয়ে আসলো। তো এদিকে তারা চলে আসতে আসতে মা চলে গেলো ওইদিকে, কারণ এদিকে কিছু নিয়ম থাকে ওইগুলো করবে। আর এদিকে আমি লুচিটা ভাজবো, আর তারা লুচি মানে বেলে দিচ্ছিলো। তো এখানে কাকিমণি ছিল আর আমার বোন ছিল। তো এখানে আমি লুচি ভাজছিলাম। তো এই শ্রাবণ মাসটা এমন একটা মাস, মানে আমার কাছে এতটা ভালো লাগে, কারণ শিবের পুজো আর বই পড়া, মানে মনসার বই পড়া দুটো কিন্তু একসাথে চলে। তো আমার কাছে তো অনেকটা ভালো লাগে শ্রাবণ মাসটা, কারণ এটা অনেকটা একটা বলতে গেলে পবিত্র মাস বলে এটাকে। তো এখানে দেখো সবগুলো মানুষ কিন্তু মানে কিছু এসেছে, কিছু এখন আসেনি। তো ওইটা ছিল বই, মনসার বই। তো তারা এখন কীর্তন শুরু করবে। তো এখানে তারা সবাই বসেছিল, অনেক আস্তে আস্তে কিন্তু অনেক লোকজন হয়ে গেছে। তো এই কীর্তনটা কিন্তু অনেকক্ষণ করছিল, অনেক রাত, মিনিমাম 11টা থেকে মতন করেছিল কীর্তনটা। তো আজকে অনেক দিন পরে মনসার বই আমাদের বাড়িতে পড়ানো হয়েছিল। তো অনেকটাই ভালো লাগছিল কিন্তু। তো এখানে কিছুক্ষণ কীর্তন করার পর তাদেরকে দেওয়া হলো চা, কারণ তাদেরকে এখন চা দেবে, তারা চা খাবে, তারপর আবার শুরু করবে কীর্তন। তো এখানে সকলের জন্য কিন্তু চা আনা হলো। তো তোমরা তো গানগুলো শুনলে অনেক অনেক ভালো লাগে কিন্তু। তো এখানে আমরাও কাজ মোটামুটি শেষ, সেখানে আমরা বসে কিছুক্ষণ কীর্তন শুনবো। আমিও এখানে একটা কীর্তনের জন্য নিয়ে বসলাম, কীর্তন করার জন্য। জানি না এটাকে কী বলে, কিন্তু আমিও একটু বাজাচ্ছিলাম। তো আমি তো পারি না, তবে একটু চেষ্টা করছিলাম। তো আমার অবস্থা তো অনেকটা খারাপ ছিল, উপোস ছিলাম বলে। তো এখানে কীর্তন শেষ, তো সবাইকে এখন চলে যাবে। তো সবার জন্য এখানে প্রসাদ দেওয়া হচ্ছিলো। তো প্রসাদে ছিল লুচি, পায়েস, বরিন্দা আর যে ভোগ লাগানো ছিল ভোগের প্রসাদ। তো সবার জন্য প্রসাদ দেওয়া হচ্ছে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর কার কার বাড়িতে এভাবে মনসা পুজোর বই পড়ানো হচ্ছে অবশ্যই কিন্তু জানাবে। টাটা।